আসসালামাইকুম। বাংলায় শিখি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে হচ্ছে সীবর্ণের লেকচার 3 তে আছি। তো লেকচার 3 তে আমরা যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে ক্যাটেগরিক্যাল প্লটস। তো ক্যাটেগরিক্যাল যে ডেটাগুলো আছে সেগুলোর জন্য আমরা যে ধরনের প্লট তৈরি করতে পারি সেটাকে বলতেছি আমরা ক্যাটেগরিক্যাল প্লটস। এখন আসলে ডেটা ক্যাটেগরি বলতে আসলে কি বোঝাচ্ছি দেখেন। আপনি ধরেন কাউকে জিজ্ঞাসা করলেন যে আপনার ব্লাড গ্রুপ কি? তো আপনি বলতে পারেন যে এ পজিটিভ, ও পজিটিভ, এ নেগেটিভ এই ধরনের বিভিন্ন ধরনের রেসপন্স বা উত্তর আপনি পেতে পারেন। তো আপনি কি করলেন? সেগুলোর উপর বেস্ড করে তাদেরকে হচ্ছে আলাদা করে ফেললেন। তো সেটা হচ্ছে কি একটা ক্যাটেগরিতে বিভক্ত করা। অথবা আপনি কাউকে জিজ্ঞাসা করলেন আপনার জেন্ডার কি? মেল অথবা ফিমেল। আপনি মেল এবং ফিমেলের উপর বেস্ড করে তাদেরকে হচ্ছে আলাদা করে ফেললেন। তারপরে ধরেন আপনি এরকম চিন্তা ভাবনা করতে পারেন যে রেজাল্ট। তো রেজাল্ট হচ্ছে ফার্স্ট ডিভিশন হতে পারে, সেকেন্ড ডিভিশন হতে পারে, থার্ড ডিভিশন হতে পারে। তো ফার্স্ট ডিভিশন যারা তাদেরকে একটা ক্যাটেগরিতে আলাদা করলেন। সেকেন্ড ডিভিশন যারা তাদেরকে একটা ক্যাটেগরিতে আলাদা করলেন, থার্ড ডিভিশন যারা তাদেরকে একটা ক্যাটেগরিতে আলাদা করলেন। তাহলে এগুলোকে বলতেছি আমরা ক্যাটেগরিক্যাল ডেটা এবং তাদের জন্য হচ্ছে আমরা ক্যাটেগরিক্যাল প্লটসটা তৈরি করব। তো এখানে আমাদের যে অবজেক্টিভ সেটা হচ্ছে কি যে আমরা একটা কাউন্ট প্লট দেখব, আমরা বার প্লট দেখব এবং সেগুলোর মধ্যে হুই প্যারামিটার, তারপর হচ্ছে কালার প্লেট, কনফিডেন্স ইন্টারভাল এবং লিজেন্ড কার্ড কাস্টমাইজেশন কিভাবে করে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এই কাজগুলোর জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস আছে, সেই কিওয়ার্ডসগুলো সম্পর্কে আমি একটু ধারণা নিব এখান থেকে। তো এখানে আমরা খুব সুন্দরভাবে রেখে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যাতে হচ্ছে পরবর্তীতে ইউজ করতে পারেন। তো প্রথমত আমরা যেহেতু সিবর্ন নামক লাইব্রেরিটাকে কল করব হচ্ছে এসএনএস নামে, মানে হচ্ছে ইম্পোর্ট সিবর্ন অ্যাজ এসএনএস। তো এর জন্য আমরা এসএনএস.কাউন্ট প্লট লিখেছি এবং আরেকটা হচ্ছে এসএনএস.বার প্লট লিখেছি। তো আমরা হচ্ছে কাউন্ট প্লট তৈরি করব, আরেকটা হচ্ছে কি করব বার প্লট তৈরি করব। এবং এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর কি থাকবে সেটার উপর বেসড করা, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি থাকবে সেটা হচ্ছে ওয়াই। হুই হচ্ছে যে আমরা হচ্ছে এটা আমরা যখন কাজ করব তখন আমরা দেখাই দিব। প্যালেটটাও হচ্ছে মূলত বিভিন্ন ধরনের কালার ডিজাইনের জন্য আমরা এটা ইউজ করে থাকি। তো এটা আমরা পরবর্তীতে দেখাবো। আর এদিকে প্লট plt.figure, পিক সাইজ, ডিপিআই, plt.ylim, plt.legend এগুলো হচ্ছে আমরা মূলত ইয়ের মধ্যে শিখে ফেলছি। আমাদের যখন আমরা ম্যাটপ্লটলিব শিখছি তখন আমরা শিখে ফেলছি। তো চাইলে আমরা এগুলাকে হচ্ছে ওগুলা একটু রিকল করতে পারি। আর এআইটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল শো করানোর জন্য শো করানো হয়। তো চলেন আমরা সরাসরি ডেটাতে চলে যাই। তো আমাদের যে আজকে ডেটা সেটটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে dmofficials.csv এবং এই ডেটা সেটটা আমরা হচ্ছে আমাদের যে ইউটিউবের যে ভিডিও ডেসক্রিপশনটা আছে সেখানে আমরা দিয়ে দিতেছি। তো এখন চলেন আমরা হচ্ছে ডেটা সেটটাকে ফার্স্টে রিড করে নিই, কিন্তু তার আগে আমাদেরকে হচ্ছে আমাদের যে প্যাকেজগুলো আছে সেগুলোকে রিড করাইতে হবে। তো আপনারা জানেন যে আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি কি কি সেগুলো আমরা জানি যে আমরা হচ্ছে ইম্পোর্ট পান্ডাস এসপিডি এনপি তো আমরা হচ্ছে 4টি লাইব্রেরি আমাদের রান করে মানে হচ্ছে কল করে নিলাম। একটা হচ্ছে pandas stepd হচ্ছে রান করলাম বা হচ্ছে কল করলাম। নামপাইকে হচ্ছে np হিসেবে matplotlib.pyplot যেটা আছে সেটাকে plt এবং cbonকে হচ্ছে sns হিসেবে আমরা কল করে নিলাম। এখন হচ্ছে আমাদের ডেটা সেটটাকে আমরা মোটামুটি ভাবে রিড করে নিব এবং ডেটা সেটটা রিড করানোর ক্ষেত্রে অবশ্যই আমরা এই যে সিবন লেকচার 3 যে ফোল্ডারে খোলা আছে সেই ফোল্ডার থেকেই আমরা হচ্ছে সেখানে হচ্ছে আমাদের এই ডেটা সেটটা রেখে নিব। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। তো আমরা চাইলে এখন এটাকে ডিএফ লিখলাম ডিএফ ইজ ইকুয়াল টু, আমরা চাইলে এইটুকু কপি করে নিতে পারি। আমি জাস্ট কপি করে নিচ্ছি আপনাদের সময় যত কম লাগে এই কারণে, ভিডিও যাতে লেন্দি না হয়। তো ডিএফ ইজ ইকুয়াল টু আমরা লিখলাম pd.read.csv এবং dmofficials.csv। আচ্ছা, আমি যে ফোল্ডারে কাজ করতেছি বা যে ফোল্ডারে আমার হচ্ছে এই নোটবুক ফাইলটা ওপেন করা সেখানে কি কি জিনিস আছে সেটা আমরা চাইলে দেখে নিতে পারি। হ্যাঁ, তো সেটা দেখার জন্য আমরা যে ls লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের যে dmofficials.csv আছে সিবন লেকচার 3 যেটা হচ্ছে এই ফোল্ডার এই ফাইলটা এটাকে শো করতেছে এবং আরেকটা হচ্ছে আমাদের কপি ফাইল, আরেকটা হচ্ছে আনটাইটেলড একটা ফাইল আছে। তো আমরা মূলত এটাকে এডিট করতে চাচ্ছি। তো আমরা এই যে এইভাবে জাস্ট এখানে লিখে নিলাম। লিখে আমরা হচ্ছে ডিএফ নামক যে ডেটা সেট মানে ডেটা ফ্রেমটা ছিল সেটার মধ্যে বা ভেরিয়েবলের মাঝখানে আমরা হচ্ছে আমাদের যে CSV ফাইলটা ছিল সেটাকে রিড করে নিলাম। এবং আমি চাইলে এটার হেড হিসেবে আমরা দেখতে পারি যে df.head। তো প্রথম 5টি অবজারভেশন আমি দেখতে পারতেছি এবং এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আসলে কি কি কলাম আছে এবং সেই কলামের আন্ডারে কি কি ধরনের মানে অবজারভেশন বা হচ্ছে আমাদের রেসপন্স গুলো আছে। তো আমরা দেখছি ডিভিশন আছে, লেভেল অফ এডুকেশন আছে, ট্রেনিং লেভেল আছে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে, স্যালারি আছে এবং সেলস আছে। তার মানে এটা হচ্ছে একটা ধরেন আপনার কোন একটা দোকানের ডেটা বলতে পারি আমরা। সেই দোকানের ডেটা হচ্ছে এরকম যে দোকানে ধরেন হচ্ছে আমাদের প্রিন্টার সেকশন থাকতে পারে, পেরিফেরাল সেকশন থাকতে পারে, অফিস সাপ্লায়ার সেকশন থাকতে পারে এবং সেই সাপ্লায়ার সেকশন বিভিন্ন ধরনের যে সেকশনগুলো আছে সেগুলোতে হচ্ছে
কি ধরনের এমপ্লয়ি আছে যে লেভেল অফ এডুকেশন ধরেন হচ্ছে প্রিন্টার সেকশনে একজন আছে সাম কলেজ থেকে মানে কোনো একটা কলেজ থেকে আসছে আর প্রিন্টার সেকশনে কেউ আছেন যে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করছে তো এরকম তো ট্রেনিং লেভেল যে হচ্ছে যে কাজ করতেছে বা হচ্ছে যে এই প্রিন্টার সেকশনে কাজ করতেছে তার অভিজ্ঞতা হচ্ছে 2 বছরের। পেরিফেরালসে যে কাজ করতেছে তার হচ্ছে 0 বছরের। তো এই ধরনের বিভিন্ন ধরনের ইয়ে আছে। এখানে এক্সপেরিয়েন্স গুলা দেওয়া আছে। এক্সপেরিয়েন্স কত দিনের, তারপরে তার সেলারি কত এবং তার সেলস কত মানে সে হচ্ছে কত টাকা সেলস করতেছে। তো এই ডাটাটা নিয়ে আমরা হচ্ছে মূলত আমাদের ভিজুয়ালাইজ করব এবং হচ্ছে সেখান থেকে আমরা কাউন্ট প্লটটা তৈরি করব। তো কাউন্ট প্লট তৈরি করার জন্য আমরা দেখছি যে আমাদের আ যে আমাদের কিওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে কাউন্ট প্লট sns.count plot তো আমরা হচ্ছে sns.count plot দেখার আগে আমরা কলামগুলো দেখে নিই কলামস আমাদের যে এইখানে ডেটা সেটটা আছে এই ডেটা সেটের মধ্যে কোন কোন কলাম আছে তো দেখেন এখানে ডিভিশন আছে লেভেল অফ এডুকেশন আছে ট্রেনিং লেভেল আছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে স্যালারি আছে এবং সেলস আছে তো আমরা কি করলাম sns.count plot লিখে আমরা আমাদের কমান্ডটা দেওয়া শুরু করব এবং আমরা যদি ট্যাবে চাপ দিই তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে আসলে কি কি প্যারামিটার ইউজ করা যাবে বা ভিতরে কি কি কিওয়ার্ড ইউজ করা যাবে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি যে কাউন্ট প্লট কি কি ধরনের প্যারামিটার কি নিতে পারবে তো এখানে ধরুন অনেক ধরনের ইয়ে আছে তো ফার্স্টে হচ্ছে আমাদেরকে যেটা পরিচয় করে দিতে হবে সেটা হচ্ছে যে আমরা কোন ডেটাটাকে মানে হচ্ছে কোন ডেটা থেকে কাউন্ট প্লট তৈরি করতে চাচ্ছি তো আমরা আসলে আমাদের যে এই যে ডিএফ এর ভিতরে যে ডেটা সেটটা আমরা রিড করাইলাম এই যে ডিএফ নাম ভেরিয়েবল ভিতরে সেটাকে আমরা হচ্ছে মূলত করতে চাচ্ছি তো আমরা কি করলাম যে ডেটা ইজ ইকুয়াল টু আমরা বললাম হচ্ছে ডিএফ ওকে তো আমি এটা বলে দিলাম বলার পরে জাস্ট হচ্ছে আমি যদি এখন এক্স অক্ষ বরাবর মানে হচ্ছে আমাদের এক্স অক্ষে কোন ডেটার আমরা হচ্ছে কি দেখতে চাচ্ছি যে আমাদের কাউন্ট প্লটটা দেখতে চাচ্ছি সেটা যদি দেখতে চাই ধরেন আমরা হচ্ছে ডিভিশন মানে হচ্ছে আমাদের প্রিন্টার ডিভিশনে কতজন আছে তারপর পেরিফেরালস ডিভিশনে কতজন আছে এবং অফিস সাপ্লাইজ ডিভিশনে কতজন আছে তাদের একটা আমরা হচ্ছে বার প্লট বা কাউন্ট প্লট দেখতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা চাইলে এই ডিভিশনটাকে লিখে দিতে পারি তাহলে এক্স ইজ ইকুয়াল টু লিখলাম কি ডিভিশন ডিভিশন দিয়ে আমরা হচ্ছে একটা মানে এটা জাস্ট ওই যে আমাদের যে উপরে যেটা চিহ্ন এটা দ্বারা হচ্ছে আমাদের কোটেশন মার্ক দিয়ে হচ্ছে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে আমি যদি এটাকে রান করি দেখেন এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের মোটামুটি ভাবে এইভাবে শো করতেছে যে আমাদের প্রিন্টার সেকশনে আছে প্রায় 250 অন এন এভারেজ 250 মতন পেরিফেরালসে আছে হচ্ছে আমাদের প্রায় 250 থেকে একটু কম তারপরে অফিস সাপ্লাইস আছে এরকম তো এখানে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি যে এখানে দেখেন লেখাগুলা নিচে একদম একত্রে চলে আসছে। তো আমরা চাই না যে একত্রে লেখাগুলো আসুক। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা চাইলে কিন্তু ওই যে ম্যাটপ্লটলিব এর যে ইয়াটা ছিল আমাদের plt.figure তারপর হচ্ছে এইখানে যে ফিক্স সাইজ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইয়া আছে। এগুলো যে মানে আমরা কন্ট্রোল করতে পারতাম সেগুলোর মাধ্যমে করতে পারি। তো আমরা চাইলে এখানের উপরে কি করতে পারি? যে আমাদের plt.figure এই কিওয়ার্ডটাকে টান দিতে পারি, ফাংশনটাকে টান দিতে পারি এবং এখান থেকে আমরা লিখতে পারি এরকমভাবে যে ফিক্স সাইজ, ফিক্স সাইজ। তো আমরা হচ্ছে ফিগারের যে সাইজটা সেটা হচ্ছে ধরুন 10,2 দিয়ে দিলাম এবং আমরা চাইলে ডিপিআই কে চেঞ্জ করে দিতে পারি। ডিপিআই হইতেছে আমরা দিলাম হচ্ছে ধরুন 300 পিক্সেল বা 300 তো এভাবে দিয়ে আমরা এটাকে রান করব। দেখেন এখন কিন্তু আর দেখেন আগের মতন লেখাগুলো একদম ক্লোজলি আসে নাই। তো এখানে লেখাগুলো খুব সুন্দরভাবে আসছে যে প্রিন্টার্স, পেরিফেরালস, অফিস সাপ্লাইজ ডিভিশন, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার এইভাবে আলাদাভাবে আসছে এবং এখান থেকে খুব লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এবং পাশাপাশি আমাদের যে গ্রাফের কোয়ালিটিটা বৃদ্ধি পেয়েছে। আমি চাইলে এটা জিপিআইটা 600 দিতে পারি। তো এগুলো হচ্ছে কোয়ালিটি বৃদ্ধি করবে আরকি। তো এখানে দেখেন এই যে জিনিসটা আসছে, এই জিনিসটা চাইলে আমরা রিমুভ করে দিতে পারি। তো এটা রিমুভ করার উপায় কি? এটা রিমুভ করার উপায় ছিল যে plt.show নামক ফাংশনকে নিচে কল করে দেওয়া। তো দেখেন আমরা এই যে কল করে দিলাম এবং এখান থেকে আমরা দেখতেছি। তো দেখেন আরেকটা জিনিস আমরা যদি এখানের আমাদের যে সকল ধরেন হচ্ছে ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরি গুলোতে কোন ক্যাটেগরিতে কতজন আছে সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তাহলে সেটা কিভাবে বের করতে পারি? ডিএফ তারপর ডিভিশনকে কল করলাম। পরে আমরা কি করতে পারি? ভ্যালু কাউন্টস দিতে পারি। ভ্যালু কাউন্টস। আমরা যদি এটা দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের কতগুলোতে মানে কোন ক্যাটাগরিতে কতজন আছে সেটা আমরা বের করে ফেলতে পারি। যেমন দেখেন আমাদের ডিভিশনের আন্ডারে অফিস সাপ্লাইসে আছে 252 জন, প্রিন্টার্স আছে 250 জন, পেরিফেরালস আছে 243 জন এবং কম্পিউটার সফটওয়্যার আছে 96 জন। এবং এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখতে চাই দেখেন কম্পিউটার সফটওয়্যারে কিন্তু প্রায় এই যে প্রায় 100 এর কাছাকাছি কিন্তু 100 থেকে নিচে মানে 96 জনের মতন আছে আরকি। তো এখানে দেখেন প্রিন্টার্সে আছে প্রায় 250 এর কাছাকাছি এবং অফিস সাপ্লাইসে আছে প্রায় 250 থেকে একটু উপরে। তো এখানেও কিন্তু আমরা এইভাবে দেখতেছি যে অফিস সাপ্লাইসে আছে 252 জন এবং প্রিন্টার্স আছে 250 জন। তো এইভাবে আমরা চাইলে এটাকে গ্রাফিক্যালি রূপ দিতে পারি। তারপরে হইতে পারে এখন যদি হুই প্যারামিটার বা হিউ প্যারামিটার যেটাই বলি আমরা তো সেটা আমরা আসলে কিভাবে ইউজ করতে পারি তো এটা আমরা ইউজ করার জন্য যে কাজটা করতে পারি ধরুন হচ্ছে আমরা এখানে জাস্ট এটাকে যেটা ছিল এটাকে কপি করে নিলাম এখানে তো এখানে plt.show এটা আমরা এখন মানে হিজিবিজি করতে পারছি না plt.figure এই নামক ফাংশনটা রাখলাম আগে এবং আগের মতোই sns.countplot নিয়ে আমাদের ডেটা সেটটা সেটা পরিচয় করে দিলাম এবং x অক্ষ বরাবর পেয়ে থাকবে যে মানে কারা হচ্ছে আমাদেরকে ইয়া করবে এবং আমি চাইলে এখানে ভিউ প্যারামিটার হিসাবে আমি চাইলে লেভেল অফ এডুকেশন দিয়ে দিতে পারি তো লেভেল অফ এডুকেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে লেভেল অফ এডুকেশন দিলাম সাপোজ
চাইলে আপনি এখানে অন্য কিছু দিতে পারেন। আচ্ছা, এখন এতে করে কি হবে একটু দেখার চেষ্টা করি। এটা একটু বোঝার চেষ্টা করেন। তো এই যে আমাদের গ্রাফটা হইলো, এই গ্রাফটা অ্যাকচুয়ালি আমাদের এটাই রিপ্রেজেন্ট করতেছে আমাদের যে প্রিন্টার সেকশন আছে, সেই প্রিন্টার সেকশনে আমাদের লেভেল অফ এডুকেশন মানে এডুকেশন লেভেলের উপর বেসড করে কতজন করে পার্সন আছে। ঠিক আছে? কতজন করে পার্সন আছে। যেমন ধরেন আমরা যদি বলি যে আমাদের এই যে প্রিন্টার সেকশনে দেখেন সবথেকে বেশি লোকজন আছে হচ্ছে আমাদের কোথা থেকে? সাম কলেজ থেকে। মানে কোন একটা কলেজ থেকে হচ্ছে বেশি লোকজন আছে। তার মানে কি? আমাদের প্রিন্টার সেকশনের টোটাল লোকজন কতজন ছিল? আমাদের টোটাল প্রিন্টার সেকশনের লোকজন ছিল 250 জন। তো 250 জনের মধ্যে সবথেকে বেশি লোকজন আছে কোথা থেকে? সেটা হচ্ছে সাম কলেজ থেকে। এই যে এখানে সাম কলেজকে হচ্ছে আমরা নীল কালার দিয়ে হচ্ছে মার্ক করছি। তারপরেরটা হচ্ছে হলুদ কালার যেটা হচ্ছে অ্যাসোসিয়েটস ডিগ্রি। তো এই যে অ্যাসোসিয়েটস ডিগ্রি যেটা আছে, এটা মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে যে এখানে হচ্ছে তারপরে 2nd পজিশন আছে। প্রিন্টার সেকশনের 2nd পজিশনে আছে। সবথেকে বেশি লোকজন আছে হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি থেকে। এবং মাস্টার্স ডিগ্রি থেকে খুবই কম আছে যেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। এবং পেরিফেরাল সেকশনে দেখেন মাস্টার্স ডিগ্রি থেকে কোনো লোক নাই। অফিস সাপ্লাই সেকশনে একটু আছে এবং কম্পিউটার হার্ডওয়্যার সেকশনে একটু আছে কিন্তু কম্পিউটার সফটওয়্যার সেকশনে কোনো মাস্টার্স ডিগ্রি থেকে লোক নাই। কম্পিউটার সফটওয়্যার সেকশনে সবথেকে বেশি লোক আছে হচ্ছে অ্যাসোসিয়েটস ডিগ্রি থেকে এবং আমাদের হাই স্কুল থেকে আছে কিছু আর হচ্ছে যে ব্যাচেলর্স ডিগ্রি থেকে আছে কিছু। তার মানে এইভাবে চাইলে আমরা এটাকে ইন্টারপ্রিট করতে পারি এবং লাস্ট অব্দি আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা চাইলে কালার প্যালেট ইউজ করতে পারি। তো কালার প্যালেট ব্যাপারটা কি? কালার প্যালেটটা হচ্ছে যেমন এখানে একটা ডিজাইন আছে দেখেন। এই ডিজাইনটা ব্যতীত আমরা চাইলে আরেকটা ডিজাইন ইউজ করতে পারি এবং সেটার জন্য আমরা যে কিওয়ার্ডটা ইউজ করি সেটার নাম হচ্ছে প্যালেট। প্যালেটস ঠিক আছে? সরি প্যালেট আমার বানানটা ভুল আছে। প্যালেট তো প্যালেট বিভিন্ন ধরনের প্যালেট হতে পারে। আমরা চাইলে সেট 2 ইউজ করলাম। এবং সেট 2 ছাড়াও আপনাদের বিভিন্ন ধরনের প্যালেট আছে ভার্ডিএস তারপরে আরো অনেক ধরনের প্যালেট আছে। আপনি চাইলে সেগুলো হচ্ছে নেটে সার্চ করে যে সিবর্নের যে প্যালেটগুলো আছে সেগুলো কি সেটা আমাকে দাও। তো আপনি চাইলে সেটা এখান থেকে নিয়ে জাস্ট হচ্ছে প্যালেটের নামটা চেঞ্জ করে দিলেই হবে। আমি যদি সেট 2 দেই দেখেন এই যে সেট 2 কালারটা হচ্ছে এরকম। ঠিক আছে? একটু লাইট কালারের মধ্যে। আর এটা হচ্ছে একটু ডার্ক ছিল মানে হচ্ছে যেটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে আর এটা হচ্ছে লাইট কালার। তো চাইলে আপনি এইভাবে চাইলে মানে কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন। তো এখন আসি আমরা বার প্লটের মধ্যে। তো বার প্লটেও সেম আমাদের আগেরটার মতোই যেভাবে ছিল সেটাই। তো আমরা আসলে বার প্লটটা কিভাবে করতে পারি? এখন এখানে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে কি কাউন্ট প্লটে দেখেন, কাউন্ট প্লটে কি হইছে প্রত্যেকটা ক্যাটেগরির ফ্রিকোয়েন্সি কত বা হচ্ছে কতগুলো মানে হচ্ছে লোকজন আছে সেটা কিন্তু তারা হচ্ছে প্লট করতেছে। তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ক্যাটেগরিকে তারা শো করতেছে এবং ওয়াই অক্ষ বরাবর সেই ক্যাটেগরির আন্ডারে যতজন লোক আছে তাদেরকে শো করতেছে। ঠিক আছে? বা ওই ক্যাটেগরির আন্ডারে যতগুলো অবজারভেশন আছে সেগুলোকে এখানে হচ্ছে শো করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা যখন বার প্লটে যাব, বার প্লটটা হচ্ছে একটা 2 ডাইমেনশন বলতে পারি। তো ধরেন এক্স অক্ষ বরাবর আমরা কি করব? এক্স অক্ষ বরাবর আমাদের ক্যাটেগরিগুলোকে রাখবো এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালুকে রাখবো বা নিউমেরিক্যাল ভ্যালুর কোনো একটা ইয়েকে রাখবো। তো দেখেন আমি যদি df.head দেই, দেখেন df.head এর মধ্যে আমাদের দেখেন এখানে কি আছে? ডিভিশন আছে, লেভেল অফ এডুকেশন আছে, ট্রেনিং লেভেল আছে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে, স্যালারি আছে, সেলস আছে। তার মানে এখানে আমাদের অনেকগুলো হচ্ছে দেখেন এখানে ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল কোনগুলো? ডিভিশন আর লেভেল অফ এডুকেশন। ট্রেনিং লেভেল, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, স্যালারি, সেলস এগুলো কিন্তু হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল। ঠিক আছে? তার মানে কি নিউমেরিক্যাল কোনো একটা মান দিচ্ছে। দেখেন স্যালারি হচ্ছে ৯১,৬৮৪, ১,১৯,৬৭৯ মানে বিভিন্ন ধরনের মান আছে। তো আমরা কি করব? বার প্লটের ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের যে ক্যাটেগরিটা সেটাকে রাখতে চাচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর ধরেন আমরা স্যালারিকে রাখতে চাচ্ছি। তো আমরা যদি এটাকে নিই তাহলে sns.bar plot এবং আমরা যদি এটা কপি করে নিয়ে আসি তাহলে কোনো সমস্যা নেই। আমি জাস্ট কপি করে নিয়ে আসি সময় কমানোর জন্য। ওকে। তো দেখেন এখানে আমরা কিভাবে এটাকে ডিফাইন করছি দেখেন। তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বার প্লট। ওকে, এক্স অক্ষ। তো দেখেন এটাকে বলছি sns.barplot বারপ্লট শো করার জন্য আমরা হচ্ছে sns এর বারপ্লট নামক ফাংশনটাকে নিয়ে নিচ্ছি এবং সেখানে হচ্ছে আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করছি ডেটা ইজ ইকুয়াল টু df মানে আমাদের যে df নামক ডেটা এর ভিতরে আমরা হচ্ছে ডেটাটাকে এডিট করেছিলাম সেটা এক্স অক্ষ বরাবর আমরা লেভেল অফ এডুকেশনকে দেখতে যাচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর সেই লেভেল অফ এডুকেশনের উপর বেসড করে তাদের স্যালারি কিরকম সেটা আমরা দেখতে যাচ্ছি। আমরা যদি প্লট হিসেবে শো করাই তাহলে দেখেন এখানে আমরা একটা সুন্দর প্লট দেখতে পাচ্ছি এবং এখানে এটা হচ্ছে নিচে হিজিবিজি চলে আসছে। আমরা চাইলে একটু plt.figure দিয়ে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে উপরে একটু পেস্ট করে দিলেই মানে হচ্ছে যদি নিয়ে দিই তাহলে এটা একটু ভালোভাবে চলে আসবে। সো দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা শো করতেছে এবং আমরা এখানে দেখছি যে আমাদের আসলে কার স্যালারি কিরকম বা স্যালারি রেঞ্জ কিরকম সেটা কিন্তু আমরা শো করতে পারতেছি। ঠিক আছে? এবং এখানে স্যালারিটা কিন্তু আসলে মিন স্যালারি শো করতেছে আরকি। ঠিক আছে? অন এন এভারেজ কত স্যালারি। যেমন সাম কলেজে যারা আছে বা কলেজ থেকে যারা আসছে তাদের অন এন এভারেজ স্যালারি হচ্ছে প্রায় ৮৫,০০০ এর কাছাকাছি। অ্যাসোসিয়েটস ডিগ্রি থেকে যারা আসছে তারা কিন্তু ৮৫,০০০ থেকে একটু বেশি পাচ্ছে, প্রায় ৯০,০০০ এর কাছাকাছি। হাই স্কুল থেকে যারা আসতেছে তারা ৮০,০০০ এর কাছাকাছি পাচ্ছে। এবং ব্যাচেলার্স ডিগ্রি থেকে যারা আসতেছে তারাও প্রায় ধরেন হচ্ছে ৮৫,০০০ বা ৯০,০০০ এর কাছাকাছি পাচ্ছে এবং মাস্টার্স ডিগ্রি থেকে যারা আসতেছে তারাও কিন্তু প্রায় ৯০,০০০ এর কাছাকাছি পাচ্ছে। তার মানে ব্যাচেলার্স ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি থেকে যে সকল লোকজন আসতেছে তারা অন অ্যান এভারেজ স্যালারি কিন্তু মোটামুটিভাবে অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি আর মাস্টার্স ডিগ্রি বেশি। ওই কোম্পানিতে কোন
এডুকেশন লেভেল থেকে হচ্ছে স্যালারি বেশি দিচ্ছে, তারা এসোসিয়েট ডিগ্রি থেকে দিচ্ছে, ব্যাচেলার্স ডিগ্রি থেকে দিচ্ছে, মাস্টার্স ডিগ্রি দিচ্ছে। আবার হাই স্কুল থেকে সব থেকে কম স্যালারি পাচ্ছে এবং সাম কলেজ থেকে মানে হাই স্কুল থেকে উপরে যেটা সেটাতে একটু মোটামুটি অন অ্যান এভারেজ স্যালারি একটু তার থেকে হাই স্কুলের থেকে বেশি আরকি। তো চাইলে আমরা এইভাবে ইন্টারপ্রিট করে দিতে পারি। এখন আসি আমাদের মানে বিভিন্ন ধরনের ইয়ার মাধ্যমে যে আসলে এটা কিন্তু ডিফল্ট ভাবে মিনই শো করে অ্যাকচুয়ালি, হ্যাঁ? মিন শো করে। মিন বলতে কি যে হচ্ছে গড়, যে স্যালারির গড়। সে কি করছে যে সাম কলেজে যারা আছে সকলের স্যালারি তারা যোগ করছে, যোগ করে ওই সাম কলেজে যতজন আছে তার সেটাতে ভাগ করছে। তাহলে ভাগ করলে একটা গড় পাইলো, সেই গড়টাকে হচ্ছে সে হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর শো করছে। আর এক্স অক্ষ যে আছে সেটা হচ্ছে ওই যে বিভিন্ন ক্যাটাগরি গুলো আছে। এখন আমরা আসি এখানে চলে আরেকটু আমরা মানে ক্লিয়ার ভাবে দিতে পারি সেটা কি যে এখানে আরেকটা আমাদের এখানে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে এস্টিমেটর নামক কিওয়ার্ড। এস্টিমেটর, এস্টিমেটর। তো এস্টিমেটরের মধ্যে যদি আমরা বলে দিই np.mean, তো এনপির বিভিন্ন ফাংশন আছে বা নামপাইয়ের বিভিন্ন ফাংশন আছে, সেই ফাংশনের উপর বেস করে আপনি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি শো করবে সেটা আপনি বলে দিতে পারেন। যেমন এখানে কিন্তু ডিফল্ট ভাবে মিন শো করতেছে, আমরা চাইলে এখানে আরো স্পেসিফিক ভাবে বলে দিতে পারি যে np.mean, ঠিক আছে? তো এটা যদি আমরা বলে দিই দেখেন এখান থেকে আমাদের এই যে অটোমেটিক এটা শো করতেছে, ঠিক আছে? এটা আমাদের শো করতেছে। এখন এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আরেকটা প্যারামিটার, সেটার নাম হচ্ছে সিআই। সেটার নাম হচ্ছে সিআই নামক প্যারামিটার এবং সেই সিআই নামক প্যারামিটারের মধ্যে আমি ধরুন লিখে দিলাম এসডি। তো এটা আসলে কি এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। তো এসডি সরি আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে এখানে আমাদের কোটেশন মার্ক দেওয়া হয়নি, এটা। তো এসডি। তো এখানে দেখেন তারা আমাদেরকে একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে কি দ্য সিআই প্যারামিটার ইজ ডিপ্রিসিয়েটেড এবং হচ্ছে ইউজ এরর বার। তার মানে সিআই এর পরিবর্তে এখন হচ্ছে যে নতুন মানে ভার্সনটা আসছে সেখানে হচ্ছে তারা আমাদেরকে এরর বার ইউজ করতে বলতেছে। তো আমরা এরর বারটা ইউজ করলাম, যে এরর বার ইউজ করে এসডি। এখন এটার মিনিংটা কি একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা এখানে কি করছি, আমরা এক্স অক্ষ বরাবর আমাদের যে ডেটা সেটটা ছিল সেই ডেটা সেটে কি করছি লেভেল অফ এডুকেশনের উপর বেস করে কোন লেভেল অফ এডুকেশন থেকে আমরা লোকগুলোকে নিছি সেগুলোকে আমরা শো করতেছি। তাহলে এই যে দেখেন সাম কলেজ, অ্যাসোসিয়েটস ডিগ্রি, হাই স্কুল লেভেল, ব্যাচেলার্স ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি এই জায়গা থেকে আমি লোকগুলোকে নিছি এবং তাদের অন এন এভারেজ স্যালারি কত বা গড় স্যালারি কত সেটা আমরা দেখার চেষ্টা করছি এবং সেই গড় স্যালারিটাকে হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর রাখছি এবং এখানে এস্টিমেটর ইজ করে এনপি মিনের মাধ্যমে আমরা এটাই বুঝাইলাম যে আমাদের তাদের হচ্ছে গড় স্যালারি মানে সাম কলেজে যারা আছে তাদের সকলের স্যালারি যোগ করে তাদের টোটাল সংখ্যা দ্বারা ভাগ করছি, যেটা পাইছি সেটা প্রায় 85,000 এর কাছাকাছি এবং সেটা হচ্ছে আমরা এখানে প্লট করে দিছি এটা। এখন এখানে একটা কথা বলছি সেটা হচ্ছে এরর বার ইজ ইকুয়াল টু এসডি। এই যে দেখেন কালো যে দাগগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় এরর বার। এই কালো দাগগুলোকে বলা হয় এরর বার এবং এরর বার ইজ ইকুয়াল টু এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আসলে পরিসংখ্যানে যারা পড়ি তারা খুব ভালোভাবে জানি। তারপরে আমি একটু বেসিক একটা আলোচনা করি, সেটা হচ্ছে যে দেখেন আপনার মিন ভ্যালু থেকে বা যে গড় যে ভ্যালুটা আছে সেখান থেকে অন্যান্য ভ্যালুগুলো কত দূরে আছে সেটার যে একটা মানে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা ধরতে পারি হচ্ছে এসডির মাধ্যমে এবং এসডি যত কম হবে সেটাটা তত রিলায়েবল হবে, ঠিক আছে? এসডি যত কম হবে সেটাটা ততটা রিলায়েবল হবে। যেমন ধরেন মাস্টার্স ডিগ্রিতে যারা আছে তাদের দেখেন এসডিটা সব থেকে কম। তার মানে এই এসডিটা সব থেকে কম হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে দেখেন এখানে মাস্টার্স ডিগ্রিতে ধরেন হচ্ছে 90,000 টাকা স্যালারি। এখন যারা ওই মাস্টার্স ডিগ্রিতে ওইখানে ওই কোম্পানিতে জব করতেছে সবাই ধরেন 90,000, 88,000, 87,000, 92,000 বা 90,000 এই টাইপের স্যালারিগুলো পাচ্ছে। তার মানে 90,000 থেকে বাকিদের যে স্যালারিটা আছে বা গড় থেকে যে বাকিদের স্যালারি আছে সেটা কিন্তু ডেভিয়েশন কম। তো এই যে ডেভিয়েশনটা কম এই কারণে হচ্ছে এখানে বলতেছি আমরা যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম এবং এই ডেটাটা সবথেকে ভালো, ঠিক আছে? কিন্তু দেখেন আপনি যদি একটু লক্ষ্য করেন সেটা আমরা বলতে পারি সাম কলেজে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অনেক বেশি। মোটামুটি বড় একটা দাগ দিছে। এই দাগটা দেওয়ার কারণটা কি? এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে যে এই সাম কলেজে বা কলেজে যারা আছে, ঠিক আছে? তাদের স্যালারি অন এন এভারেজ স্যালারি 85,000 ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই কলেজের এমন হইতে পারে যে এখান থেকে 85,000 এর আশেপাশে না। মানে কিছু লোকেরা স্যালারি আছে যাদের 85,000 এর আশেপাশে না। তার মানে কিরকম হইতে পারে? অনেকে 60,000 হইতে পারে, অনেকে আবার 1,00,000 সামথিং হইতে পারে। তার মানে সাম কলেজ যারা আছে সেই সাম কলেজের ক্ষেত্রে সবার স্যালারি 85,000 এর আশেপাশে না। যেটা মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে 90,000 এর আশেপাশেই ছিল। ১-২,০০০ এদিক সেদিক ছিল। কিন্তু সাম কলেজের ক্ষেত্রে সেটা 85,000 এর আশেপাশে না। দেখা যাবে যে 60,000, 65,000। তার মানে কি? এইরকমও হতে পারে। এই কারণে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু বড় আসছে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বড় আসা মানে কি? একটু ডেটার মধ্যে ভেরিয়েশন আছে। তো এটা একটু প্রবলেমেটিক। ঠিক আছে? তো যাই হোক এগুলো নিয়ে মানে যদি বেসিক স্ট্যাটিস্টিক্স এর উপরে ক্লাস হয় সেগুলো তখন আমরা আলোচনা করব। আপাতত এই গ্রাফটা বোঝার চেষ্টা করি। এখন আমরা আসি হচ্ছে হুইয়ের মধ্যে বা হিউজ যেটা বলা হয়, হিউজ প্লেটের মধ্যে। তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। ধরুন হচ্ছে আমরা লেভেল অফ এডুকেশন দেখছি, স্যালারি দেখছি, এসটাই দেখছি। আচ্ছা, লাস্ট যে প্যারামিটারটা হিউ দিলাম এবং এখানে আমরা হচ্ছে একটা ক্যাটাগরি বলতেছি ডিভিশনের উপর বেস করে, ডিভিশনের উপর। দেখেন এখানে এখন অনেকগুলা হয়ে গেছে। এখন আসলে এটা মানে কি? এটা মানে হচ্ছে ব্যাপারটা দেখেন যে আমরা কি করলাম? আমরা এক্স অক্ষ বরাবর লেভেল অফ এডুকেশনকে শো করাইছি। তার মানে হচ্ছে আমাদের যে কোম্পানিতে যারা যে ধরনের ডিগ্রি অর্জন করে আসছে তাদের গুলাকে শো করছি
ওই অক্ষ বরাবর তাদের অন অ্যান এভারেজ স্যালারিকে শো করছি এবং ভিউটা হচ্ছে কি ডিভিশন। ডিভিশনটা হচ্ছে যে তারা হচ্ছে যে ডিভিশনে কাজ করতেছে সেই ডিভিশনের উপর বেস করে স্যালারিটা কিরকম, এরকম একটা চিন্তা ভাবনা করছি। তো দেখেন এখানে সবথেকে এই যে পার্পল কালার যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যারকে রিপ্রেজেন্ট করতেছে। তো দেখেন এখানে যদি আমরা সাম কলেজের কথা চিন্তা ভাবনা করি, আমরা বলতে পারি যে সাম কলেজের ক্ষেত্রে পার্পল যেটা আছে মানে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, মানে সাম কলেজ থেকে যারা আসছে মানে কোনো কলেজ ডিগ্রি অর্জন করে যারা আসছে তাদের মধ্যে যারা কম্পিউটার সফটওয়্যার সেকশনে বা হচ্ছে ডিভিশনে যারা কাজ করতেছে তাদের স্যালারিটা সব থেকে বেশি দেখেন এখানে যারা আছে কলেজের মধ্যে। এবং দ্বিতীয় পজিশনে আছে কে? দ্বিতীয় পজিশনে আছে যে রেটটা। রেটটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। তোমরা হার্ডওয়্যারে যারা কাজ করে তাদের স্যালারিটা তার থেকে কম। আবার ব্যাচেলর্স ডিগ্রিতে দেখেন, ব্যাচেলর্স ডিগ্রিতে কি ঘটছে? তো ব্যাচেলর্স ডিগ্রিতে হইছে এরকম কি যে আমাদের যে কম্পিউটার সফটওয়্যার সেকশনে যারা কাজ করতেছে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করার পরে তাদের স্যালারিটা সবথেকে হাই এবং তারপরে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করার পরে পেরিফেরালস সেকশনে যারা কাজ করতেছে তাদের স্যালারিটা হচ্ছে 2nd পজিশন আছে এবং 3rd পজিশন আছে কম্পিউটার হার্ডওয়্যার। না, 3rd পজিশন হইতে পারে কম্পিউটার হার্ডওয়্যার হইতে পারে, আবার এই যে নীল কালারটা যেটা প্রিন্টার্স এটাও হইতে পারে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। তো এইখানেই ছিল আমাদের হচ্ছে যে ক্যাটেগরিক্যাল প্লটগুলো যেগুলো ছিল এগুলাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। ২ টা প্লট। একটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে বার প্লট, আরেকটা ছিল কাউন্ট প্লট। তো আশা করি আমরা বুঝাইতে পারছি। তো আমরা নেক্সট যে পর্ব আছে সেখানে হচ্ছে চেষ্টা করব আ আমাদের যে বক্স এন্ড প্লট, বক্স প্লট, 5 নাম্বার সামারি এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে। ধন্যবাদ সবাইকে।